আসসালামু আলাইকুম। তো দেখুন, আজকে আমি একটা নতুন চা নিয়ে আসছি। এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে আমার গাছের দেশি গোলাপ। তো চলুন দেখা যাক এটাতে কেমনি চা করা যায়। তো এটার জন্য এট ফার্স্টে আমি গোলাপ নিয়ে নিছি, তারপরে এখানে আমি পাত্রে একটু পানি নিয়ে নিছি। তো এটা আমি কি করব, চলুন দেখতে থাকুন। দেখুন, এর জন্য আমি পাত্রে পানি গরম দিয়ে দিছি, পানিও গরম হয়ে আসতেছে। তারপর দেখা যাক কি হয়। দেখুন, আমার পানি ফুটে গেছে, আর এখানে আমি গোলাপগুলো ছুটাইয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছি যেন কোনো ময়লা না থাকে। তো এই পানির মধ্যে আমরা কাজ করবো কি, একটু পরিমাণ টেস্টের জন্য লবণ দিয়ে দিব। এই যে জাস্ট একটু পরিমাণ লবণ দিয়ে দিব, আমি দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে যেহেতু চাতে কোনো চিনি খাই না, সেহেতু আমি চাতে কোনো চিনি অ্যাড করব না। তো পানি যেহেতু ফোটা হয়ে গেছে ভালোভাবেই, তো আমি গোলাপগুলো এখন এখানে দিয়ে দিব। আমার যে পানি ফুটতে আছে দেখুন, আমি নাড়তেছি, গোলাপের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো দেখুন, আমার মোটামুটি হয়ে গেছে। আমি স্টপ করে দিলাম ম্যাজিক চুলাটা। এই যে আমার গোলাপের পাপড়ি একদম চুপসে গেছে, এই যে আমার চাটাও হয়ে গেছে। তো এখন ম্যাজিকটা দেখুন, আমি এখানে 4 কাপ নিয়ে নিছি, আর এখানে আমি এখন চাটা ঢালবো। চার কালারটা কেমন আসছে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমার চার কালারটা একদমই আসছে একটু কালো বেগুনি কালারের। এটা হচ্ছে সম্পূর্ণ ফুলের নির্যাস। আর আপনারা যদি এই চাটা খেয়ে থাকেন, এটা আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক হেলদি বাজারে কিনা চার থেকে। তো এখন হচ্ছে এখানে আমি টুইস্ট দিব। টুইস্টটা হচ্ছে কি, এই চাটা কিন্তু ডাইরেক্ট এভাবে খাওয়া যাবে না। তো টুইস্টটা হচ্ছে যে যেহেতু আমি চিনি খাই না, আপনারা যারা চিনি খান সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। তো যেহেতু আমি চিনি খাই না, সেহেতু আমি এখানে চিনি দিই নাই। তো আমি এখানে এই যে লেবু নিচ্ছি, তো এতটা লেবু দিব না, চাটা অনেক টক হয়ে যাবে। তো এখান থেকে সামান্য পরিমাণ একটু এই যে লেবু রস দিয়ে দিছি। এখন দেখুন ম্যাজিকটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এই যে চাটা আমি নেড়ে দিলাম, জাস্ট দেখুন, ওয়াও, জাস্ট লুক লাইক এ ওয়াও। চাটা আবার জাস্ট লাল গোলাপি কালার হয়ে গেছে। জাস্ট হচ্ছে আপনার গোলাপের যে কালারটা ছিল সেই কালারটা চলে আসছে। এটাই হচ্ছে ফুলের চার একটা ম্যাজিক। আপনার যে কোনো, হ্যাঁ, ফুলের চা খেতে পারেন এভাবে। হালকা চিনিও অ্যাড করতে পারেন, সেটাতে অনেক টেস্ট আসে। যেহেতু আমি আমার হাজব্যান্ড চিনি খাই না, তাই এটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করলাম চিনি বাদেই। তো চলুন দেখা যাক। যে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিছি, তো খেয়ে দিয়ে বলো কেমন হয়েছে। হেভি টেস্ট তো। চিনি লাগবে? না না, চিনি বাদে ভালো আছে। হ্যাঁ, যেহেতু আপনার কমেন্টটা পেয়ে গেছেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আপনারা অনেক তো টেস্টি হেভি। আপনারা তো মোটামুটি অনেকেই ছাদ বাগান করেন বা আঙিনায় গাছ লাগান। তো মোটামুটি আপনারা জবা ফুল থেকে শুরু করে প্রত্যেকটা ফুলের চা খেতে পারেন। তো অবশ্যই প্রত্যেকটা ফুলের চা মজা, কিন্তু সব ফুলের চা কিন্তু একরকম হয় না। এক গোলাপের চাটা, একটা গোলাপের ফ্লেভারটা হেভি লাগছে, আসছে না? খুব সুন্দর। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাইছি কীভাবে চাটা বানাইছি। তো আপনারা জবা ফুলের চাটা যদি খেতে যান, তো জবা ফুলের চাটা আমি আজকে যেভাবে রেসিপিটা দিছি এভাবে কিন্তু না, ওটা একটু আলাদাভাবে। তো অবশ্যই ওটা খেতে চাইলে বা দেখতে চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেটাও আমি দেখিয়ে দিব আপনাদেরকে। আমার কাছে মোটামুটি অনেক প্রকারের ফুল আছে আমার ছাদ বাগানে। তো ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাই বলে দাও। বাই বাই। আসসালামু আলাইকুম।